আজকের প্রধান শিরোনাম। বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিল পানি উন্নয়ন বোর্ড। গাজী টাওয়ার্সের ভয়াবহ আগুন, নিখোঁজের তালিকায় 137 জনের নাম। এবার বিস্তারিত। বন্যার পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিল পানি উন্নয়ন বোর্ড। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। 24 ঘন্টার মধ্যে ফেনীসহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে, আর কোথাও বন্যার আশঙ্কা নেই। তবে যদি ভারী বৃষ্টিপাত না হলেও আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বন্যামুক্ত হবে বলে আশা প্রকাশ করা যায়। সোমবার 26 আগস্ট পাউপুর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বললেন, দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি কমছে, যা অব্যাহত থাকবে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারতের জন্য তিস্তা এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা নেই। বিজ্ঞানভিত্তিক কারণেই বর্ষা মৌসুমে ফারাক্কার সব গেট খোলা থাকে আর শুষ্ক মৌসুমে বন্ধ থাকে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময়ে উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীসমূহের পানি সমতলে হ্রাস পেতে পারে। আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় এ অঞ্চলে কুমিল্লা জেলার গোমতী নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামী 24 ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে কোনো স্থানে স্থিতিশীল থাকতে পারে। গাজী টাওয়ার্সের ভয়াবহ আগুন, নিখোঁজের তালিকায় 137 জনের নাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী গাজী টাওয়ার কারখানায় দুর্বৃত্তদের দেওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 137 জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। সোমবার পর্যন্ত 137 জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পরিচালক লে কর্নেল রেজাউল করিম। ফায়ার সার্ভিস সূত্রে জানায়, স্বজনরা দাবি করছেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, যারা রোববার রাতে লুটপাটের সময় ওই কারখানায় যান। তাদের একটি খসড়া তালিকা করা হয়েছে। এই মুহূর্তে তা যাচাই বাছাইয়ের কোনো সুযোগ নেই। স্বজনরা দাবি করছেন তাদের নাম ঠিকানা লিখে রাখা হচ্ছে। এখন পর্যন্ত 137 জনের তালিকা পাওয়া গেছে। রোববার রাত থেকে রূপগঞ্জের গাজী টাওয়ার কারখানায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, ভবনটিতে 400 থেকে 500 মানুষ আটকা পড়েছে। তারা জীবিত আছেন কিনা সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারছে না। জানা যায়, রোববার রাতে 10:30টায় রূপগঞ্জ উপজেলায় রূপসী এলাকায় স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টাওয়ার কারখানায় 6 তলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। এরপর থেকে শত শত মানুষ এসে সেখানে জড়ো হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা, কাঁচপুর, আদমজি, ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরে রাজধানীর সিদ্দিক বাজার থেকে টিটিএল মেশিন দিয়ে উপর থেকে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আমরা ভবনের ভেতর থেকে আহত 40 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছি। তবে ভেতরে কী পরিমাণ মানুষ আটকা পড়েছিলেন সেটি এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না।